আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সাবরিনা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে, সুন্দর একটি নাস্তার রেসিপি। তো চলুন কথা না বেরিয়ে দেখে নিই। প্রথমে একটা মাছের ডিম নিয়ে নিচ্ছি। এখন এই মাছের ডিমটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এখন এই মিক্সিং বোলের মধ্যে ভালো করে হাতের সাহায্যে মথে নিব। প্রিয় দর্শক, আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন মশলা অ্যাড করব। এখানে আমি দিয়েছি ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হলো স্বাদ মতো লবণ, সবগুলো হাফ চামচ করে অ্যাড করেছি। আর দিয়ে দিয়েছি বড় একটা সাইজের পেঁয়াজের কুচি আর কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 1 চা চামচ। তারপর দিয়ে দিলাম আলু কুচি। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে, তা না হলে ক্রিস্পি ভাবটা হবে না। এখন সবগুলো উপকরণ ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নেব। বিকেলে চায়ের আড্ডায় কিন্তু খুব ভালো লাগে, আবার এটা ভাতের সাথেও খেতে পারবেন, খুবই ভালো লাগবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা, আর দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দিতে হবে, তা না হলে কাঁচা একটা গন্ধ আসবে। আর সবশেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন সবগুলো উপকরণ আবার একটু মিক্স করে নেব হাতের সাহায্যে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অন্যদিকে প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। একদমই অল্প পরিমাণ তেল দিতে হবে, বেশি তেল দেওয়ার প্রয়োজন নাই। এখন পেঁয়াজও শেপ করে আমি দিয়ে দিচ্ছি স্ন্যাক্সটা। এক পাশ হয়ে যাওয়ার পর অন্য পাশটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত। একদম ইজি একটা স্ন্যাক্স রেসিপি, আপনারা বাসায় এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে দেখবেন, খুব ভালো লাগে। খুবই ঝটপট একটা রেসিপি। দেখতে পাচ্ছেন স্ন্যাক্সটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন, দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, আর খেতে তো অসাধারণ হয়েছে, খুবই ক্রিস্পি। এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ভেতরটা একদম নরম আর উপরটা ক্রিস্পি, খুবই ভালো লেগেছে খেতে। এভাবে আপনারা বাসায় তৈরি করে দেখবেন, খুব ভালো লাগবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটা রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।